মেয়ের বিয়ে কোনো কাছের খেলনা ছিল না যে খেলা শেষ হয়ে গেলে তুমি ভেঙে গুঁড়ো করে দেবে। রুকসানা কি এমন অন্যায় করেছিল যার জন্য তুমি তাকে এত বড় শাস্তি দিলে? শাস্তি ওকে নয়, তোকে দিয়েছি। অন্যায়ও করেনি, তুই করেছিস। দিলওয়ার খানের কাছে দেন মোহর চেয়ে সব মানুষের কাছে তার ইজ্জত তুই ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলি। দেন মোহর আমি রুকসানার জামানতের জন্য চেয়েছিলাম, আমার জন্য নয়। দিলওয়ার, তোর বুকে হাত দিয়ে তুই বল, কোন পিতা কি তার মেয়ের অমঙ্গল কামনা করতে পারে? মেয়ের ঘর ভেঙে যাক চাইতে পারে? আমি তো মেয়ের জামানত চেয়েছিলাম। তোর চাওয়ার মধ্যে প্রতিহিংসার আগুন ছিল, যা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তুই আমাকে অপমান করে বড় হতে চেয়েছিলি। তুই ভেবেছিলি 50 লাখ টাকা 100 একর জমির কাছে দিলওয়ার খান মরে দাফন হয়ে যাবে, মাথা নিচু করে চুপিসারে বরাত নিয়ে ফিরে যাবে। তুই আমার মাথা নত করে দিতে চেয়েছিলি এবং তার জন্য দেন মোহরের নাটক রচনা করেছিলি। দেন মোহর চাওয়া কোনো নাটক নয়, এটা যে কোনো মেয়ের আইনগত অধিকার। সব বাবাই তার মেয়ের জন্য দেনমোহরের জামানত চায়, এটা তোদের কর্তব্য। তোর কর্তব্য তুই করেছিস, আমার কর্তব্য আমি করেছি। এখন যা, আমার দেয়া জমির উপর দিয়ে ট্রাক্টর চালা, টাকার বিছানে আরাম করে শুয়ে থাক। কখনো তোর মেয়েকে জমি দেখা আর কখনো টাকার গন্ধ শুকা। তারপর তুই বুঝতে পারবি দেনমোহর চেয়ে তুই তোর মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিয়েছিস। মনে হয় তুই ভুলে গেছিস দিলওয়ার, এই দুনিয়ায় আমজাদ চৌধুরী একা আসেনি, তার সাথে তার কঠোর জিদও এসেছে। যদি আমার জিদ উঠে যায় তবে আমার মেয়ের রাস্তায় পড়ে থাকা সব কাঁটা আমি নিজের বুকে বিঁধে নেব, কিন্তু তোর চলার রাস্তা কাঁটায় ভরে দেবো, রক্তাক্ত করে দেবো তোকে। এত জোরে চিৎকার করে কথা বলিস না আমজাদ চৌধুরী, এত জোরে চিৎকার করিস না। জোরে চিৎকার করার সময় এখন আমার। তোর চিৎকার আমি বন্ধ করে দেবো দেলোয়ার। আগের মতো গর্জন করে কথা বলা এই তুই একদিন বিড়ালের কণ্ঠে কথা বলবি। তোকে আমার বাড়িতে মাথা নিচু করে নাকে খত দিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনতে যেতে হবে। তোর মেয়েকে আমি এনেছি, আবার ছেড়েও দিয়েছি, ঘর বাঁধতে দিইনি। তোর মেয়ের ঘরটা আবার সেই দিনই তৈরি হবে যেদিন তুই আমার সামনে হাঁটু গেড়ে হাত পেতে করুণ ভাবে করুণা ভিক্ষা করবি। দেলোয়ার খান, আমার মনে লুকিয়ে থাকা ঘৃণার আগুনকে উস্কে দিস নে, তাহলে সেই আগুনে তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। বুকের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে বেঁচে থাকা মানুষকে আগুনের ভয় দেখাস রে আমজাদ চৌধুরী। সেই দিন কখনো আসবে না। সেই দিন যদি না আসে তবে তোর ঘর অন্ধকারে ছেয়ে যাবে এবং তখন আমি সূর্যের আলো হাতে করে নিয়ে এসে তোর ঘর আলোকিত করে দেব আর বলবো, দেখ আজ সেই দিন এসে পড়েছে। তখন সেই আলোর জন্য আমার কাছে মাথা নিচু করে ভিক্ষা চাইতে আসতে হবে দেলোয়ার খান। দিলওয়ার খান এক পাহাড়ের নাম। পাহাড় কোনোদিন কারো কাছে যায় না, মাথা নিচুও করে না। তাই যদি হয় তাহলে আমি সেই পাহাড়ের শেকড় মাটি থেকে উপড়ে ফেলে দেবো, উপড়ে ফেলে দেবো। আমজাদ চৌধুরী, সেই শিকড় খুঁজতে খুঁজতে তোর জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।